প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও নাউন নিয়ে হাজির হলাম। আজকের নাউনের টপিকটা হলো প্লুরাল ফর্ম। আমরা কিভাবে নাউন থেকে নাউনকে প্লুরাল ফর্মে রূপান্তরিত করতে পারি সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। নাউনের দুইটা ফর্ম রয়েছে, একটা হলো সিঙ্গুলার এবং একটা হলো প্লুরাল। সিঙ্গুলার নাউন হলো ওই সমস্ত নাউন যেগুলি মিন করে শুধুমাত্র একজন ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী এবং আইডিয়া, অর্থাৎ বাংলাতে বলা হয় একবচন। আর প্লুরাল ফর্ম হলো সেটা মিন করে মোর দেন ওয়ান পারসন, থিং, প্লেস, অ্যানিমাল অর আইডিয়া, অর্থাৎ একের অধিক ব্যক্তি, বস্তু, স্থানকে মিন করার জন্য প্লুরাল ফর্ম ব্যবহার করি। আমরা প্রথম নিয়মটা একটু দেখবো, এটা বেসিক নিয়মটা। এই নিয়মটা একেবারে মোটামুটি সবাই এটা জানি যে সাধারণত নাউনের শেষে এস যুক্ত করে প্লুরাল করতে হয়, অর্থাৎ সিঙ্গুলার নাউনের সাথে এস যুক্ত করে প্লুরাল করতে হয়। আমরা কয়েকটা উদাহরণ খেয়াল করি। বয়, বয়েজ, পেন, পেন্স, ক্যাট, ক্যাটস, তারপরে ট্রাক, ট্রাকস, বুক, বুকস, হাউস, হাউজেস, থট, থটস। একেবারেই বেসিক, কিন্তু আসলে এইটা দিয়ে তো হয় না, অনেক এর পরের নিয়মগুলিতে দেখা যাবে আরো অনেক কিছু জানার আছে। When a singular noun ends in s, ss, sh, ch, x or z, we add es to the end to make it plural. অর্থাৎ যখন কোনো সিঙ্গুলার নাউনের শেষে s, ss, sh, ch, x or z থাকে, ওই সমস্ত নাউনগুলিকে প্লুরাল করার জন্য আমরা ইএস যুক্ত করি। নিচে আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করব। যেমন বাস, বাসের শেষে এস, এজন্য হয়ে গেছে কি বাসেস, PUS ES, অর্থাৎ এর শেষে ইএস যুক্ত হয়েছে। তারপরে হলো বস, বসেস, এটা শেষে এসএস আছে, এই কারণে ইএস যুক্ত হয়েছে। তারপরে বুশ, বুশেস, লাঞ্চ, লাঞ্চেস, বক্স, বক্সেস, কুইজ, কুইজেস। এটা একটু ব্যতিক্রম, কারণ হলো শেষে জেড আছে, জেডটা ডাবল হয়ে ইএস যুক্ত হয়েছে। এবং সবশেষে হলো গ্যাস, গ্যাসেস। আমরা 3 নম্বর রুলটা হলো when a noun ends with f or fe, অর্থাৎ যে সমস্ত নাউনের শেষে এফ এবং এফই আছে, আমরা সেই সমস্ত নাউনকে প্লুরাল করার জন্য আমরা কি করি, এফ এবং এফই তুলে দিয়ে ভিইএস যুক্ত করি। যেমন লিভ, লিভস, নাইফ, নাইফস, তারপরে ওয়াইফ, ওয়াইফস ইত্যাদি। আমি লাস্টে চলে যাচ্ছি, সেটা হলো রোফ, বিলাইফ এবং চিফ। এগুলি স্টার চিহ্ন দেওয়া, কারণ এগুলি একটু ব্যতিক্রম। এগুলি শেষে এফ আছে, তারপরেও এগুলি বিএস হয় নাই, এগুলি শেষে শুধুমাত্র এস যুক্ত হয়েছে। যেমন রোফ, রোফস, চিফস, চিফস, বিলাইফ, বিলাইফস। এবার পরের নিয়মটা হলো when a noun ends in a consonant plus y, অর্থাৎ যদি কোনো নাউন শেষ হয় কনসোনেন্ট এবং ওয়াই দ্বারা, তাহলে আমরা কি করি,
যে ওয়াইটা রিমুভ করে আইইএস যুক্ত করে প্লুরাল গঠন করি। যেমন বাটারফ্লাই, বাটারফ্লাইজ ইজি কনসোনেন্ট, যেমন ওয়াই এর আগে হলো এল, এটা কনসোনেন্ট, এই কারণে আই ওয়াই উঠে আইইএস যুক্ত হয়েছে। বেবি, বেবিস, লেডি, লেডিস, সিটি, সিটিস, এগুলি কমন শব্দ, আমরা এগুলি অহরহ এগুলির ফেস করি, অতএব এগুলি জানাটা খুবই জরুরি। তারপর আমরা আরেকটা নিয়ম দেখব, সেটা হলো যে ভাওয়েল প্লাস ওয়াই, অর্থাৎ আমরা একটু আগে দেখেছি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে কিভাবে এই প্লুরাল করতে হয়। এখন যদি শব্দের শেষে ভাওয়েল প্লাস ওয়াই থাকে তাহলে আমরা সেখানে কি করব, আইএস যুক্ত না করে শুধু এস যুক্ত করে প্লুরাল করব। সেটা কি, যেমন বয়, বয়েজ, এখানে বয়ের শেষে ওয়াই আছে এবং তার পূর্বে ভাওয়েল আছে, এজন্য শুধু এস যুক্ত হয়েছে। বার্থডে, বার্থডেজ, ট্রে, ট্রেজ, ভ্যালি, ভ্যালিস, মাঙ্কি, মাঙ্কিস। এবার পরবর্তী নিয়মটা দেখব, যে যখন কোনো নাউনের শেষে কনসোনেন্ট প্লাস ও থাকে তাহলে আমরা কি করি, ইএস যুক্ত করে প্লুরাল রূপান্তর করি। আমরা উদাহরণ দেখি, যেমন পটাটো, এই যে ও হলো সর্বশেষে আছে এবং তার পূর্বে আছে কি টি, এটা কনসোনেন্ট, অর্থাৎ টি প্লাস ও, কনসোনেন্ট প্লাস ও, তখন আমরা কি করি, ইএস যুক্ত করি, অর্থাৎ পটাটো হয়ে গেছে কি পটাটোস, টমাটো, টমাটোস, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, হিরো, হিরোস। এখানে ব্যতিক্রম হলো ফটো, এটা শেষে শুধু এস যুক্ত হয়েছে। আমরা ব্যতিক্রমগুলি খেয়াল রাখব। এবার আমরা পরবর্তীটা দেখব যে ভাওয়েল প্লাস ও থাকলে, অর্থাৎ নাউনের শেষে ভাওয়েল প্লাস ও থাকলে আমরা কিভাবে প্লুরাল ফর্মে রূপান্তর করতে পারি। সেটা হলো আমরা শুধুমাত্র এস যুক্ত করে দিলেই হলো। আগেরটা হলো কনসোনেন্ট প্লাস ও থাকলে ইএস, এবং ভাওয়েল প্লাস ও থাকলে কি যুক্ত করব, আমরা শুধু এস যুক্ত করব। এবার কয়েকটা উদাহরণ দেখি, যেমন স্টুডিও, এখানে ও আছে এবং তার পূর্বে ভাওয়েল আছে, এই কারণে কি হয়েছে, শুধু এস যুক্ত হয়েছে, স্টুডিওস। ভিডিও, ভিডিওস, ক্যাঙ্গারো, ক্যাঙ্গারোস, পোর্টফোলিও, পোর্টফোলিওস, জু, জুস, রেডিও, রেডিওস। এগুলি কমন শব্দ। এবার আমরা পরবর্তী নিয়মটা দেখব, we can add either s or es to some nouns ending in o, অর্থাৎ ও দ্বারা আমরা দুইটা নিয়ম পড়েছি, ভাওয়েল প্লাস ও এবং কনসোনেন্ট প্লাস ও। কিছু কিছু শব্দ আছে, অর্থাৎ নাউন আছে যেগুলির শেষে ও আছে, এগুলিতে আমরা প্লুরাল করার জন্য এস ও যুক্ত করতে পারি, ইএস ও যুক্ত করতে পারি। আমি নিচে কয়েকটা উদাহরণ দিলাম, যেমন বাফেলো, বাফেলোস হবে, আবার বাফেলোস, অর্থাৎ শেষে এস যুক্ত করলেও হবে, ইএস যুক্ত করলেও হবে। কার্গো, কার্গোর সাথে এস যুক্ত করলেও হবে, ইএস যুক্ত করলেও হবে। ডমিনো হয়ে গেছে ডমিনোস, অর্থাৎ এটা এস যুক্ত করলে হবে, ইএস যুক্ত করলে হবে। ম্যাঙ্গো, এস যুক্ত করলে হবে, ইএস যুক্ত করলে হবে। মস্কিটো, মস্কিটোস। ভলকানো, ভলকানোস। জিরো, জিরোস। আমরা পরের নিয়মটা এখন দেখব, some nouns do not follow consonant plus o rule, অর্থাৎ আমরা একটু আগে দেখেছি যে কনসোনেন্ট প্লাস ও থাকলে কিভাবে
এই প্লুরাল করতে হয়। কিছু কিছু নাউন আছে কনসোনেন্ট প্লাস ও যে রুলটা আছে সেটা ফলো করে না। আমরা কয়েকটা উদাহরণ দেখব, যেমন অটো, অটোস, ব্রাভো, ব্রাভোস, ক্যাসিনো, ক্যাসিনোস, কনসোনেন্ট প্লাস ও, কিলো, কিলোস, লোগো, লোগোস, মেমো, মেমোস। আমরা যাব পরে, some nouns are the same in both singular and plural form and will also need to be memorized. কিছু নাউন আছে এগুলি সিঙ্গুলারও যা প্লুরালও তা, যেমন স্যামন, স্যামন মাছ, একটা মাছ, শিপ, তারপরে স্পেস ক্রাফট, টুনা একটা মাছ, ট্রাউট এটাও একটা মাছ, ফিশ, তারপরে এয়ারক্রাফট, ডিয়ার, সিরিজ, ফাউল, স্পিসেস, মস। এগুলি সাধারণত আমি কয়েকটা উদাহরণ দিলাম, এগুলি সাধারণত সিঙ্গুলার এবং প্লুরাল একই ফর্ম। আমরা এগুলি মুখস্থ করার বিকল্প নাই, আর প্র্যাকটিস আমরা যখন বাক্যের মধ্যে বা বিভিন্ন কনটেক্সটে যখন প্র্যাকটিস করব তখন এগুলি আয়ত্তে আসবে। আবার দেখব, when a singular noun ends in us, এগুলি বিশেষায়িত কিছু রুল আছে। we add I removing us to form plural। এগুলি অল্প কিছু জিনিস আছে, অল্প কিছু নাউন আছে, এগুলি আমরা জানতে হবে। সেটা হলো যেমন ফোকাস, এটা শেষে FOCUS, শেষে কি আছে ইউএস আছে, এটার প্লুরাল হলো ফসি। আমরা ইউএস তুলে দিই, আই যুক্ত করে দিয়ে যায়। ক্যাকটাস, ক্যাকটি। আরো একটা বিশেষ রুল, when a singular noun ends in is, we add es, removing is to form plural। অর্থাৎ কিছু নাউন আছে যেগুলি শেষে কি আছে ইজ আছে, এগুলিকে আমরা যদি প্লুরাল করতে চাই তাহলে ইসটা উঠাই দিয়ে আমরা ইএস যুক্ত করে প্লুরাল করব। যেমন অ্যানালাইসিস, এটা সিঙ্গুলার, এটার প্লুরাল হবে অ্যানালাইসিস। এলিপসিস, এলিপসিস, এগুলি আরো এগুলি আনকমন কিছু নিয়ম, এগুলি জানাটা দরকার। আমরা এখন পরবর্তীতে এখন আরো একটা নিয়ম দেখব আগেরটার মতোই, when a singular noun ends in on, we add a removing on। অর্থাৎ যদি একটা সিঙ্গুলার নাউন শেষে অন থাকে আমরা তাহলে কি করি, এই অনটা রিমুভ করে এ যুক্ত করি। আমরা একটা উদাহরণ দেখি, এটা হলো ফিনোমিনন, এটার প্লুরাল হলো ফিনোমেনা। তারপরে আমি আরেকটা উদাহরণ দিলাম, ক্রাইটেরিয়ন, এটার প্লুরাল হলো ক্রাইটেরিয়া। আরো একটা নিয়ম দেখব, কিছু ইররেগুলার নাউন আছে যেগুলি কোনো নিয়ম ফলো করে না, এগুলি আমাদেরকে মুখস্থ করার মাধ্যমে মনে রাখতে হয়। যেমন এটা কমন আমাদের শব্দগুলি, যেমন চাইল্ড, চাইল্ডের প্লুরাল হলো চিলড্রেন। ম্যান, ম্যান, MAN, এটার ভিতরে ভাওয়েলটা পরিবর্তন হয়ে গেছে MEN। টুথ, দাঁত, কিন্তু টিথ যখন বলবো তখন এটা বহুবচন, দাঁতগুলি বোঝাবে। মাউস, ইঁদুর, মাইস, ইঁদুরগুলো। লাউস, লাইস, গোজ, গিজ। ওমেন, ওমেন। ফিট, ফিট। পার্সনের প্লুরাল পার্সনস হয় এবং পিপলও হয়। অফস্প্রিং, অফস্প্রিং, আমরা জানি অফস্প্রিং শব্দ তো সন্তান। অফস্প্রিং এর
প্লুরালও অফস্প্রিং, এটার কোনো এস যুক্ত হয় না, সেম থাকে। তো আমরা আশা করি এই আলোচনাটা থেকে কিছুটা হলো আইডিয়া নিতে পারলাম কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করব। এবং আমার মনে হয় যে কেউ যদি প্র্যাকটিস করে, এখানে শুধু শুধু নিয়ম মুখস্থ করে বা দেখে দেখে সফলতা আসবে না। আমি ছাত্রদেরকে অ্যাডভাইস করবো তারা যেন কনটেক্সটের মধ্যে, অর্থাৎ রিয়েল লাইফ সিচুয়েশনের মধ্যে বা তাদের এই যে গ্রামাটিক্যাল বিভিন্ন চেঞ্জিং এর মধ্যে বা গ্রামাটিক্যাল রুলগুলি সলভ করতে গিয়ে তারা যদি নিয়মগুলি ফলো করে বা একটু দেখে নেয়, তাহলে ছাত্ররা বেশ উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। স্টে কানেক্টেড উইথ টেক ইংলিশ।